শুনেন, স্বামী হলে 8টা জিনিস লাগে। এই ছেলে, কারো গায়ে হাত দিব না, রেডি হও। এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন। কথা বলছেন কেন? আপনার কথা শুনতে এসেছি। এদিকে খেয়াল করেন, কথা বলছেন কেন? মুসলিম বোন, আপনার জন্য এসেছি, আপনার জন্য এসেছি। একটা দিন বের করতে আমাকে 3 বছর সময় লাগে। আপনি কথা বলছেন কেন? চুপ থাকেন। শোনেন, আপনিও খেয়াল করেন, স্বামী হলে 8টা জিনিস লাগে। এক, আতে মামা তায়েমতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসু হামাক কাসাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তোকাব্বে, বউকে কটু কথা বলো না। বউকে কটু কথা বলতে হয় না। ঠোঁট মোটা বলে গালি দিতে হয় না। রং কালো বলে নিন্দা করতে হয় না। সবসময় প্রশংসা করবেন, সবকিছু করে দিবে। কোনো সময় নিন্দা করবেন না, প্রশংসা করে কথা বলবেন, সারা রাত পা টিপে দিবে। একটু প্রশংসা চাই আপনার কাছে, একটু আদর করবেন, খুব বেশি করে আদর করবেন। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, কখনো কটু কথা বলতে হয় না, নিন্দা করতে হয় না। আর নাম ধরে ডাকবেন, নাম ধরে কাজে বলবেন। খালেদা, জুতা কোথায় নিয়ে আসো তো, জামাটা কোথায় নিয়ে আসো, একটু আদেশ করবেন নাম ধরে, খুশি হবেন। নিজে নিজে যদি খুঁজেন তাহলে বলবেন আমার উপরে রাগ করেছে মনে হয়, এই জন্য আমাকে বলেন। নিজে কোনো কাজ সহজে করবেন না। আল্লাহ নবী বলছেন, আয়েশা না বেলিনিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা যে মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, মসজিদ থেকে জায়নামাজ দাও। তখন আয়েশা বলছেন, আমি ঋতুবতী, আমি মসজিদে যাব জায়নামাজ আনবো। তখন আল্লাহ রাসূল বলছেন যে হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি, যাও যাও নিয়ে আসো। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদেশ করতেন, এটা আপনাকে আমি বলছি। আল্লাহ নবী বলছেন, আয়েশা হালুমিল মুদি ওয়া সাজিহা, ওই যে ছুরিটা নিয়ে আসো তো, ছুরিটা ওটা ধারালো করে নিয়ে আসো। আপনাকে আমি দেখাচ্ছি, আল্লাহ নবী তার স্ত্রীকে আদেশ করতেন। নিজে নিজে কোনো কাজ করবেন না, নাম ধরে আদেশ করবেন, শান্তি পাবে, আপনিও শান্তি পাবেন। কটু কথা বলবেন না। 3, কটু কথা বলবেন না। 4, ওয়ালা তাসরিবা আলা ওয়াজহি, মুখের উপরে মারবেন না। 5, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতি, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। যাইও যদি 3 দিনের বেশি থাকতে পাবে না, আপনিও সাথে থাকবেন। বিবাহের বাড়ি যেতে দিবেন না কখনো। দাওয়াত দিয়েছে বিবাহের, আপনি যান, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে কেন? এই কোন ধরনের নোংরা কথা? বউ যাবে কেন? বউ যাবে কেন? ফ্যাশন করে একবারে ঢং মং করে যায় আপনার সাথে, আপনাকে খারাপ লাগে না? বউ যাবে কেন? শোনেন, মধ্যখানে আবার একটা কথা শোনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরে তখন তিনি বলছেন যে আবু আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও তো, ওই আবু বকর সিদ্দিকের পাশে একটা কবরের জায়গা আছে, ওই জায়গাটা আমাকে দিবে কিনা, একটু গিয়ে বলো তো। আব্দুল্লাহ ইবনে উমর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঢুকলেন সালাম দিয়ে। তখন দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদছেন। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তায় হাঁটতো না, এত বড় মানুষ মারা গেছেন, আয়েশা ঘর থেকে বের হননি, দেখতে যাননি। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে যাননি। আপনার বউ বাজারে যায় মানে শরম হয় না, হায়া হয় না, লজ্জা হয় না, খারাপ লাগে না? খারাপ লাগে না কেন? খারাপ লাগে না কেন? বাপ বেটি, স্বামী স্ত্রীকে ঈমান বেঁচে খেয়েছেন, লজ্জা কি বেঁচে খেয়েছেন? বউ এখানে ফ্যাশন বোরকা পরে আছে কেন? শরম হয় না? আছে কেন? জবাব কে দিবে? জবাব আমি দিব। কাপুরুষ, জবাব আমি দিব কেন? আপনি দিবেন। জবাব আমি দিব কেন? জবাব আপনি দিবেন। বউ তো আপনার, আমার তো নয়। বাড়িতে থাকবে, আল্লাহ রাসূল বলছেন বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যাবে না। বাজারে গেল কেন? কাপুরুষ, যাবে কেন? ভাত হয় না, যাবে কেন? 6, আনফিকালা ইয়ালাক মিন তাওলিক, উপার্জন করে বউকে খাওয়াবেন, বউকে উপার্জন করতে দিতে হবে না, বউকে উপার্জন করে খাওয়াতে হবে। 7, আল্লাহ তারফাউনা মাসাকা আতাবান মিন আহলিক, বউ ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠিয়ে নেবেন না, ওকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। 8, ওয়াকিফুম ফিল্লাহ, ওকে একটু আল্লাহর ভয় দেখাতে হবে। দেখো, ফ্যাশন বোরকা পরলে মানুষে তোমাকে বারবার দেখে, এটা বন্ধ করো, গুনাহ হবে, আল্লাহর ভয় দেখান।